সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি দুশ্চিন্তা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, বা আপনার বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে, বা কোনো জায়গাতেই আপনার উন্নতি হচ্ছে না, জীবনে সফলতা নেই, তাহলে আপনার হয়তো সময়টা খারাপ যাচ্ছে। আর এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে চাইলে অতি অবশ্যই আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হবে, এবং এই রাহু ও কেতু গ্রহের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আর এই কুপ্রভাব ও খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য আগামীকাল শনিবার একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন সামান্য এই জিনিস। মাত্র 3 দিনের মধ্যেই দেখবেন আপনি আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় নেবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা উপাচার বা টোটকার কথা বলবো, সেই টোটকা বা উপায় উপাচার করার আগে অতি অবশ্যই আপনার মনে এই উপায় বা টোটকার প্রতি ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস থাকা প্রয়োজন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাটির কোনো বিকল্প থাকে না। তাই যদি এই উপায় ক্রিয়া বা টোটকার প্রতি বিশ্বাস রাখেন বা বিশ্বাস করেন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার মূল বিষয়ে চলুন। বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে, এবং একই সঙ্গে আরো বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনারা এই শনিবার দিন করতে পারেন। তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে। এবং একই সঙ্গে আপনারা হয়তো অনেকেই শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুর বা শনি মহারাজকে অনেকেই অপদেবতা বা কুদেবতা বলে ভেবে থাকেন, কিন্তু এটি একদমই ভুল ধারণা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মনের মধ্যে যে গুণ, যে চরিত্র রয়েছে, তা এই শনি মহারাজের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। মানুষ যদি অসৎ কর্মে লিপ্ত হয়, মানুষ যদি আসক্তি, নেশা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে এই কাজের ফলে শনি মহারাজ অত্যন্তই সেই ব্যক্তির ওপর রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির ওপর বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কুপ্রভাব নেমে আসে। আর তাকেই আমরা বলে থাকি শনির 7.5 দশা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, শনি দেবতা অর্থাৎ শনি মহারাজ কোনোদিনই কুদেবতা বা অপদেবতা ছিলেন না। শনি মহারাজ অর্থাৎ শনি দেবতা এমন একজন দেবতা, আপনি যদি ভালো কাজ করে থাকেন, যদি মানুষের সেবা করে থাকেন, সৎ কর্মে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে শনিদেবের আশীর্বাদ ও কৃপায় আপনি ধন্য হয়ে যাবেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে জানাবো, প্রতিটি শনিবার করুন এই বিশেষ কাজ, আপনি শনিদেবের কৃপায় ধন্য হবেন। ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে। ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে তুলে রাজার সিংহাসনে বসিয়ে দিতে পারেন, আবার কাউকে রাজার সিংহাসন থেকে রাস্তার ফুটপাতে ভিখারি করে দিতে পারেন। আর আপনি যদি শনি মহারাজের কৃপায় নিজের জীবনকে ধন্য করতে চান, নিজের জীবনে আর্থিক সমৃদ্ধি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর
যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এবং ঠিক এরই সঙ্গে আপনি যদি শনিদেবের কুদৃষ্টিতে পড়তে না চান, তাহলে অবশ্যই শনি মহারাজের নাম অবশ্যই কমেন্ট করবেন। জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা জানাবো, আপনি যদি সারা বছর ধরে শনি মহারাজের উদ্দেশ্যে এই কাজগুলি করতে পারেন, তাহলে শনি মহারাজ আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনাকে কৃপা বর্ষণ করবেন, আপনাকে বরদান করবেন। আপনার জীবনে অনেক সমস্যার সমাধান যেমন হবে, ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ এবং সমৃদ্ধিময়। শুধু তাই নয় বন্ধুরা, আপনার যাবতীয় আর্থিক সমস্যা সেটাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। কারণ ওই যে আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারি থেকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজাকে ভিখারি করে দিতে পারে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার মনে আনতে হবে বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং আন্তরিকতা। তাহলে অবশ্যই আমি আপনাদের যে কাজগুলির কথা বলবো তা শনিবার সন্ধ্যার পর এই কাজগুলি করতে হবে। এবং আমি আপনাদের বলবো শনিবারের সন্ধ্যাবেলায় অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সময় এবং সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ করলে আপনার সৌভাগ্য দুদিনেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ফিরতে বাধ্য হবে। এইবার জেনে নেওয়া যাক যে কোন কাজটি আপনাকে করতে হবে বা কিভাবে করতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাকে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট একটি টুকরো নিতে হবে এবং একই সঙ্গে ওই রেশম কাপড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে। এরপর আপনার কাজ হলো আপনি একটি আম পাতা সংগ্রহ করবেন এবং ওই আম পাতাটির মধ্যে লাল কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন। আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা জানান। এরপর দু হাত জোড়ো করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি এই লাল কাপড়ের মধ্যে থাকা আম পাতাটি এবং লাল কাপড়টি আপনি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাসমান জলাশয় না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো পুকুর বা দিঘির জলেতেও ভাসিয়ে দিতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি ভাসমান জলে ভাসাতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে শনিদেব অত্যন্তই এই কাজের পরে আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো শনিবার সন্ধ্যার পর আপনি একটি রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন এবং সেই রুটিটি আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা আপনি ওই রুটিটিকে জানান এবং একই সঙ্গে এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি সেই রুটিটিকে কোনো কালো কুকুর বা কোনো কালো গরুকে খাইয়ে দিন। এর ফলে আপনার সকল মনের ইচ্ছা স্বয়ং শনি মহারাজ পূরণ করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কাজের কথা জানাবো সেটি হলো আপনারা আপনার পরিবারের প্রত্যেককে নিয়ে শনিবার সন্ধ্যার পর বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। শাস্ত্র মতে মনে করা হয় যে আপনি যদি শনিবার সন্ধ্যায়
এই হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন এবং যিনি পাঠ করেন তার ভাগ্য খুলতে বেশি সময় লাগে না। এবং অবশ্যই শনিবার সন্ধ্যায় 11 বার হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে আপনাদের জীবনে রদবদল ঘটবেই ঘটবে। বন্ধুরা, আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান, আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে না পারেন, বা আপনাদের উপার্জন হচ্ছে কিন্তু সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা সরষের তেল এবং সিঁদুর একত্রিত একটি মিষ্ট তৈরি করুন এবং বছরের যে কোনো শনিবারেও এটি করতে পারেন। আপনার বাড়ির সদর দরজায় উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কিছুটা সিঁদুর আর সরষের তেল একত্রিত মিশিয়ে সেই সিঁদুর গোলা দিয়ে আপনারা একটি মাছ আঁকুন। তাও উত্তর দিকে মুখ করিয়ে আঁকবেন আপনার বাড়ির সদর দরজায়। বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব দ্রুতই আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনিবার সন্ধ্যায় কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দান করবেন। এতে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং ওনাদের কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে। আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো সেটি হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে লবণ 3 প্রকারের হয়ে থাকে, একটা সৈন্ধব লবণ, একটা সামুদ্রিক লবণ এবং একটি কালো লবণ অর্থাৎ বিট লবণ। আর আমাদের জ্যোতিষ শাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে, শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে এই লবণকে। একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করেন এই লবণ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। বন্ধুরা, আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই লবণের অনেক উপাচার রয়েছে, যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে। ঠিক তেমনি আজ একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। আর প্রথমেই আমি যে কথাটি বলবো যে এই লবণ কোনোদিন কোনো পরিস্থিতিতেই স্টিলের পাত্র বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না। এই লবণ একমাত্র কাঁচের পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন তাহলে মনে রাখবেন আপনার দুর্গতি শেষ থাকবে না। আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ বা সংসারে আয় উন্নতি কিছুই হবে না, কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, লবণ কখনোই দেওয়া নেওয়া করতে নেই। যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি বরং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলুন, কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেওয়া নেওয়া করবেন না। আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ পরিত্যাগ করে অন্য গৃহে চলে যান। এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয়। এবং আমি একই সঙ্গে আরও জানিয়ে দেব যে আপনি যদি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে যদি একটি উঁচু কোথাও রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভ শক্তিকে বাধা দিতে পারবেন।
কারণ শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বাস্তুর মধ্যে বাথরুম থেকে সর্বাধিক পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে। এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে এই লবণ এমন একটি জিনিস, এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন। বন্ধুরা, আর আপনি যদি শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুঁটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার গৃহে প্রবেশ করতে কখনোই পারবে না। যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকতে পারবে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন, তাহলে আপনারা রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান, তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আপনি যদি কোনো প্রকার ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ সংবাদ বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারি, তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, আপনি যদি এই লবণ আপনার যে শোবার ঘর, সেই শোবার ঘরে যদি একটি কাঁচের পাত্রে লবণ ভর্তি করে রেখে দেন এবং 11 দিন অন্তর অন্তর সেই লবণ আপনি যদি বদলে ফেলেন, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবে। এছাড়াও আপনার যদি ব্যক্তিগত জীবনে নানান প্রকার সমস্যা থেকে থাকে বা কোনো মানুষের যদি দৃষ্টি আপনার সন্তান বা কোনো বড় ব্যক্তির ওপর যদি পড়ে থাকে, তাহলে এক মুঠো লবণ পা থেকে মাথা পর্যন্ত 3 বার ঘুরিয়ে যদি কোনো জলাশয়ে ওই লবণগুলিকে ফেলে দিতে পারে, তাহলে শাস্ত্রমতে মনে করা হয় সেই নজর বা দোষ সহজেই দূর হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা কি দুশ্চিন্তা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন বা আপনার বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে বা কোনো জায়গাতেই আপনার উন্নতি হচ্ছে না, জীবনে সফলতা নেই, তাহলে আপনার হয়তো সময়টা খারাপ যাচ্ছে। আর এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে চাইলে অতি অবশ্যই আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হবে এবং এই রাহু ও কেতু গ্রহের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আর এই কুপ্রভাব ও খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য আগামীকাল শনিবার একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন সামান্য এই জিনিস। মাত্র 3 দিনের মধ্যেই দেখবেন আপনি আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় নেবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা উপাচার বা টোটকার কথা বলবো, সেই টোটকা বা উপায় উপাচার করার আগে অতি অবশ্যই আপনার মনে এই উপায় বা টোটকার প্রতি ভক্তি, নিষ্ঠা ও
বিশ্বাস থাকা প্রয়োজন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, এই কথাটির কোনো বিকল্প থাকে না। তাই যদি এই উপায়, ক্রিয়া বা টোটকার প্রতি বিশ্বাস রাখেন বা বিশ্বাস করেন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার মূল বিষয়ে চলুন। বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে এবং একই সঙ্গে আরো বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনারা এই শনিবারটি করতে পারেন। তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে। এবং একই সঙ্গে আপনারা হয়তো অনেকেই শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুর বা শনি মহারাজকে অনেকেই অপর দেবতা বা কুদেবতা বলে ভেবে থাকেন, কিন্তু এটি একদমই ভুল ধারণা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মনের মধ্যে যে গুণ, যে চরিত্র রয়েছে, তা এই শনি মহারাজের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। মানুষ যদি অসৎ কর্মে লিপ্ত হয়, মানুষ যদি আসক্তি, নেশা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে এই কাজের ফলে শনি মহারাজ অত্যন্তই সেই ব্যক্তির ওপর রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির ওপর বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কুপ্রভাব নেমে আসে। আর তাকেই আমরা বলে থাকি শনির সাড়ে সাতি দশা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, শনি দেবতা অর্থাৎ শনি মহারাজ কোনো দিনই কুদেবতা বা অপদেবতা ছিলেন না। শনি মহারাজ অর্থাৎ শনি দেবতা এমন একজন দেবতা, আপনি যদি ভালো কাজ করে থাকেন, যদি মানুষের সেবা করে থাকেন, সৎ কর্মে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে শনিদেবের আশীর্বাদ ও কৃপায় আপনি ধন্য হয়ে যাবেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে জানাবো, প্রতিটি শনিবার করুন এই বিশেষ কাজ, আপনি শনিদেবের কৃপায় ধন্য হবেন। ঠিক তেমনই আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে। ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে তুলে রাজার সিংহাসনে বসিয়ে দিতে পারেন, আবার কাউকে রাজার সিংহাসন থেকে রাস্তার ফুটপাতে ভিখারি করে দিতে পারেন। আর আপনি যদি শনি মহারাজের কৃপায় নিজের জীবনকে ধন্য করতে চান, নিজের জীবনে আর্থিক সমৃদ্ধি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের উপকৃত করতে পারবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এবং ঠিক এরই সঙ্গে আপনি যদি শনিদেবের কুদৃষ্টিতে পড়তে না চান, তাহলে অবশ্যই শনি মহারাজের নাম অবশ্যই কমেন্ট করবেন। জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা জানাবো, আপনি যদি সারা বছর ধরে শনি মহারাজের উদ্দেশ্যে এই কাজগুলি করতে পারেন, তাহলে শনি মহারাজ আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনাকে কৃপা বর্ষণ করবেন, আপনাকে বরদান করবেন। আপনার জীবনে অনেক সমস্যার সমাধান যেমন হবে, ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ এবং সমৃদ্ধিময়। শুধু তাই নয় বন্ধুরা, আপনার যাবতীয় আর্থিক সমস্যা সেটাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। কারণ ওই যে আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি রাস্তার ভিখারি থেকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজাকে ভিখারি করে দিতে পারে।
তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার মনে আনতে হবে বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং আন্তরিকতা। তাহলে অবশ্যই আমি আপনাদের যে কাজগুলির কথা বলবো তা শনিবার সন্ধ্যার পর এই কাজগুলি করতে হবে। এবং আমি আপনাদের বলবো শনিবারের সন্ধ্যাবেলায় অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ করলে আপনার সৌভাগ্য দুদিনেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ফিরতে বাধ্য হবে। এইবার জেনে নেওয়া যাক যে কোন কাজটি আপনাকে করতে হবে বা কিভাবে করতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাকে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট একটি টুকরো নিতে হবে এবং একই সঙ্গে ওই রেশম কাপড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে। এরপর আপনার কাজ হলো আপনি একটি আম পাতা সংগ্রহ করবেন এবং ওই আম পাতাটির মধ্যে লাল কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন। আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা জানান। এরপর দু হাত জোড়ো করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি এই লাল কাপড়ের মধ্যে থাকা আম পাতাটি এবং লাল কাপড়টি আপনি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন। এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাসমান জলাশয় না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো পুকুর বা দিঘির জলেতেও ভাসিয়ে দিতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি ভাসমান জলে ভাসাতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে শনিদেব অত্যন্তই এই কাজের পরে আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো শনিবার সন্ধ্যার পর আপনি একটি রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এবং সেই রুটিটি আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা আপনি ওই রুটিটিকে জানান এবং একই সঙ্গে এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি সেই রুটিটিকে কোনো কালো কুকুর বা কোনো কালো গরুকে খাইয়ে দিন। এর ফলে আপনার সকল মনের ইচ্ছা স্বয়ং শনি মহারাজ পূরণ করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কাজের কথা জানাবো সেটি হলো আপনারা আপনার পরিবারের প্রত্যেককে নিয়ে শনিবার সন্ধ্যার পর বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। শাস্ত্র মতে মনে করা হয় যে আপনি যদি শনিবার সন্ধ্যায় এই হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন এবং যিনি পাঠ করেন তার ভাগ্য খুলতে বেশি সময় লাগে না। এবং অবশ্যই শনিবার সন্ধ্যায় 11 বার হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে আপনাদের জীবনে রদবদল ঘটবেই ঘটবে। বন্ধুরা, আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান, আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে না পারেন, বা আপনাদের উপার্জন হচ্ছে কিন্তু সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা সরষের তেল এবং সিঁদুর একত্রিত একটি মিষ্ট তৈরি করুন এবং বছরের যে কোনো শনিবারেও এটি করতে পারেন। আপনার বাড়ির সদর দরজায় উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কিছুটা সিঁদুর আর সরষের তেল একত্রিত মিশিয়ে সেই সিঁদুর গোলা দিয়ে আপনারা একটি মাছ আঁকুন। তাও উত্তর দিকে মুখ করিয়ে আঁকবেন আপনার বাড়ির সদর দরজায়। বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব দ্রুতই আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনিবার সন্ধ্যায় কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দান করবেন। এতে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং ওনাদের কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে।
আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো সেটি হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে লবণ 3 প্রকারের হয়ে থাকে। একটা সৈন্ধব লবণ, একটা সামুদ্রিক লবণ এবং একটি কালো লবণ অর্থাৎ বিট লবণ। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে, শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে এই লবণকে। একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করেন এই লবণ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই সুফল আপনার জীবনে মিলবে। বন্ধুরা, আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই লবণের অনেক উপাচার রয়েছে, যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে। ঠিক তেমনি আজ একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। আর প্রথমেই আমি যে কথাটি বলবো যে এই লবণ কোনোদিন কোনো পরিস্থিতিতেই স্টিলের পাত্র বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না। এই লবণ একমাত্র কাঁচের পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন তাহলে মনে রাখবেন আপনার দুর্গতি শেষ থাকবে না। আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ বা সংসারে আয় উন্নতি কিছুই হবে না, কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, লবণ কখনোই দেওয়া নেওয়া করতে নেই। যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি বরং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলুন, কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেওয়া নেওয়া করবেন না। আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ পরিত্যাগ করে অন্য গৃহে চলে যান। এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয়। এবং আমি একই সঙ্গে আরও জানিয়ে দেব যে আপনি যদি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে যদি একটি উঁচু কোথাও রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভ শক্তিকে বাধা দিতে পারবেন। কারণ শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বাস্তুর মধ্যে বাথরুম থেকে সর্বাধিক পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে। এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে এই লবণ এমন একটি জিনিস, এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন। বন্ধুরা, আর আপনি যদি শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুঁটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার গৃহে প্রবেশ করতে কখনোই পারবে না। যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনি প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকতে পারবে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন তাহলে আপনারা রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে
আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আপনি যদি কোনো প্রকার ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ সংবাদ বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে, সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। তাই লবণের এমন বহু টোটকা রয়েছে, যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারি, তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, আপনি যদি এই লবণ আপনার যে শোবার ঘর, সেই শোবার ঘরে যদি একটি কাঁচের পাত্রে লবণ ভর্তি করে রেখে দেন এবং 11 দিন অন্তর অন্তর সেই লবণ আপনি যদি বদলে ফেলেন, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবে। এছাড়াও আপনার যদি ব্যক্তিগত জীবনে নানান প্রকার সমস্যা থেকে থাকে বা কোনো মানুষের যদি দৃষ্টি আপনার সন্তান বা কোনো বড় ব্যক্তির ওপর যদি পড়ে থাকে, তাহলে এক মুঠো লবণ পা থেকে মাথা পর্যন্ত 3 বার ঘুরিয়ে যদি কোনো জলাশয়ে ওই লবণগুলিকে ফেলে দিতে পারে, তাহলে শাস্ত্রমতে মনে করা হয় সেই নজর বা দোষ সহজেই দূর হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা কি দুশ্চিন্তা খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন বা আপনার বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই রয়েছে বা কোনো জায়গাতেই আপনার উন্নতি হচ্ছে না, জীবনে সফলতা নেই, তাহলে আপনার হয়তো সময়টা খারাপ যাচ্ছে। আর এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে চাইলে অতি অবশ্যই আপনার জন্ম ছকে থাকা রাহু ও কেতু গ্রহকে সন্তুষ্ট করতে হবে এবং এই রাহু ও কেতু গ্রহের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। আর এই কুপ্রভাব ও খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য আগামীকাল শনিবার একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন সামান্য এই জিনিস। মাত্র 3 দিনের মধ্যেই দেখবেন আপনি আপনার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে বিদায় নেবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিশেষ উপায় বা উপাচার বা টোটকার কথা বলবো, সেই টোটকা বা উপায় উপাচার করার আগে অতি অবশ্যই আপনার মনে এই উপায় বা টোটকার প্রতি ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস থাকা প্রয়োজন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, এই কথাটির কোনো বিকল্প থাকে না। তাই যদি এই উপায় ক্রিয়া বা টোটকার প্রতি বিশ্বাস রাখেন বা বিশ্বাস করেন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। যাই হোক বন্ধুরা, এইবার মূল বিষয়ে চলুন। বন্ধুরা, আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে এবং একই সঙ্গে আরো বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনারা এই শনিবারটি করতে পারেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে। যে কোনো শনিবারে আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা সুনিশ্চিতভাবে ঘুরবেই ঘুরবে। এবং একই সঙ্গে আপনারা হয়তো অনেকেই শনিদেবকে অর্থাৎ বড় ঠাকুর বা শনি মহারাজকে অনেকেই অপদেবতা বা কুদেবতা বলে ভেবে থাকেন, কিন্তু এটি একদমই ভুল ধারণা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মনের মধ্যে যে গুণ, যে চরিত্র রয়েছে, তা এই শনি মহারাজের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। মানুষ যদি অসৎ কর্মে লিপ্ত হয়, মানুষ যদি আসক্তি, নেশা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে এই কাজের ফলে শনি মহারাজ অত্যন্তই সেই ব্যক্তির ওপর রুষ্ট হন, যার ফলে
সেই ব্যক্তির ওপর বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কুপ্রভাব নেমে আসে, আর তাকেই আমরা বলে থাকি শনির সাড়ে সাতি দশা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, শনি দেবতা অর্থাৎ শনি মহারাজ কোনোদিনই কুদেবতা বা অপদেবতা ছিলেন না। শনি মহারাজ অর্থাৎ শনি দেবতা এমন একজন দেবতা, আপনি যদি ভালো কাজ করে থাকেন, যদি মানুষের সেবা করে থাকেন, সৎ কর্মে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে শনিদেবের আশীর্বাদ ও কৃপায় আপনি ধন্য হয়ে যাবেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে জানাবো, প্রতিটি শনিবার করুন এই বিশেষ কাজ, আপনি শনিদেবের কৃপায় ধন্য হবেন। ঠিক তেমনই আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে। ঠিক এর পাশাপাশি আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনারা সকলেই জানি যে শনিদেব অর্থাৎ শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি একজন রাস্তার ভিখারিকে রাস্তা থেকে তুলে রাজার সিংহাসনে বসিয়ে দিতে পারেন, আবার কাউকে রাজার সিংহাসন থেকে রাস্তার ফুটপাতে ভিখারি করে দিতে পারেন। আর আপনি যদি শনি মহারাজের কৃপায় নিজের জীবনকে ধন্য করতে চান, নিজের জীবনে আর্থিক সমৃদ্ধি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন। আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো প্রকার আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এবং ঠিক এরই সঙ্গে আপনি যদি শনিদেবের কুদৃষ্টিতে পড়তে না চান, তাহলে অবশ্যই শনি মহারাজের নাম অবশ্যই কমেন্ট করবেন। জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। তাহলে বন্ধুরা চলুন এইবার শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে জিনিসটির কথা জানাবো, আপনি যদি সারা বছর ধরে শনি মহারাজের উদ্দেশ্যে এই কাজগুলি করতে পারেন, তাহলে শনি মহারাজ আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনাকে কৃপা বর্ষণ করবেন, আপনাকে বরদান করবেন। আপনার জীবনে অনেক সমস্যার সমাধান যেমন হবে, ঠিক তেমনি আপনার ভাগ্যের চাকা দুদিনেই ঘুরে যাবে এবং আপনার জীবন হয়ে উঠবে সুখ এবং সমৃদ্ধিময়। শুধু তাই নয় বন্ধুরা, আপনার যাবতীয় আর্থিক সমস্যা সেটাও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। কারণ ওই যে আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা, যিনি রাস্তার ভিখারি থেকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজাকে ভিখারি করে দিতে পারে। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার মনে আনতে হবে বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং আন্তরিকতা। তাহলে অবশ্যই আমি আপনাদের যে কাজগুলির কথা বলবো তা শনিবার সন্ধ্যার পর এই কাজগুলি করতে হবে। এবং আমি আপনাদের বলবো, শনিবারের সন্ধ্যাবেলায় অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সময়, এবং সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ করলে আপনার সৌভাগ্য দুদিনেই ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ফিরতে বাধ্য হবে। এইবার জেনে নেওয়া যাক যে কোন কাজটি আপনাকে করতে হবে বা কিভাবে করতে হবে। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাকে একটি লাল রঙের রেশম কাপড়ের ছোট্ট একটি টুকরো নিতে হবে এবং একই সঙ্গে ওই রেশম কাপড়টিকে আপনি ভালোভাবে ধুয়ে আপনি শুদ্ধ করে নেবেন গঙ্গা জলে। এরপর আপনার কাজ হলো, আপনি একটি আম পাতা সংগ্রহ করবেন এবং ওই আম পাতাটির মধ্যে লাল কাপড় দিয়ে ভালোভাবে জড়িয়ে নেবেন। আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা জানান। এরপর দু হাত জোড়ো করে আপনি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি এই লাল কাপড়ের মধ্যে থাকা আম পাতাটি এবং লাল কাপড়টি আপনি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন, এবং আপনাদের পার্শ্ববর্তী কোনো ভাসমান জলাশয় না থাকলে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো পুকুর বা দিঘির জলেতেও ভাসিয়ে দিতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনারা যদি ভাসমান জলে ভাসাতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে শনিদেব অত্যন্তই এই কাজের পরে আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো শনিবার সন্ধ্যার পর আপনি একটি রুটি তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এবং সেই রুটিটি আপনি নিজের সামনে রেখে আপনার সকল মনের ইচ্ছা, আপনার মনস্কামনা আপনি ওই রুটিটিকে জানান, এবং একই সঙ্গে এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনি সেই রুটিটিকে কোনো কালো কুকুর বা কোনো কালো গরুকে খাইয়ে দিন। এর ফলে আপনার সকল মনের ইচ্ছা স্বয়ং শনি মহারাজ পূরণ করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কাজের কথা জানাবো সেটি হলো আপনারা আপনার পরিবারের প্রত্যেককে নিয়ে শনিবার সন্ধ্যার পর বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। শাস্ত্র মতে মনে করা হয় যে আপনি যদি শনিবার সন্ধ্যায় এই হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন এবং যিনি পাঠ করেন তার ভাগ্য খুলতে বেশি সময় লাগে না, এবং অবশ্যই শনিবার সন্ধ্যায় 11 বার হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে আপনাদের জীবনে রদবদল ঘটবেই ঘটবে। বন্ধুরা, আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান, আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক উন্নতি করতে না পারেন, বা আপনাদের উপার্জন হচ্ছে কিন্তু সেই উপার্জিত অর্থ আপনারা ধরে রাখতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা সরষের তেল এবং সিঁদুর একত্রিত একটি মিষ্ট তৈরি করুন, এবং বছরের যে কোনো শনিবারেও এটি করতে পারেন। আপনার বাড়ির সদর দরজায় উত্তর দিকে মুখ করে একটি মাছ অঙ্কন করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কিছুটা সিঁদুর আর সরষের তেল একত্রিত মিশিয়ে সেই সিঁদুর গোলা দিয়ে আপনারা একটি মাছ আঁকুন, তাও উত্তর দিকে মুখ করিয়ে আঁকবেন আপনার বাড়ির সদর দরজায়। বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, খুব দ্রুতই আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনিবার সন্ধ্যায় কোনো দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দান করবেন। এতে মা লক্ষ্মী এবং মাতা অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন, এবং ওনাদের কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে। আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো সেটি হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে লবণ 3 প্রকারের হয়ে থাকে, একটা সৈন্ধব লবণ, একটা সামুদ্রিক লবণ এবং একটি কালো লবণ অর্থাৎ বিট লবণ। আর আমাদের জ্যোতিষ শাস্ত্রে এমনটাই বলা হয়ে থাকে, শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসাবে ধরা হয়ে থাকে এই লবণকে। একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করেন এই লবণ। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো, যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। বন্ধুরা, আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই লবণের অনেক উপাচার রয়েছে, যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে। ঠিক তেমনি আজ একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। আর প্রথমেই আমি যে কথাটি বলবো যে এই লবণ কোনোদিন কোনো পরিস্থিতিতেই স্টিলের পাত্র বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না। এই লবণ
একমাত্র কাঁচের পাত্রে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন, তাহলে মনে রাখবেন আপনার দুর্গতির শেষ থাকবে না। আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন, সেই অর্থ বা সংসারে আয় উন্নতি কিছুই হবে না। কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, লবণ কখনোই দেওয়া নেওয়া করতে নেই। যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি বরং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এবং তাকে দোকান থেকে কিনে নিতে বলুন। কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেওয়া নেওয়া করবেন না। আর আপনি যদি লবণ দেওয়া নেওয়া করে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ পরিত্যাগ করে অন্য গৃহে চলে যান। এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনি যদি ঘর মুছতে পারেন, তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয়। এবং আমি একই সঙ্গে আরও জানিয়ে দেব যে আপনি যদি আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে যদি একটি উঁচু কোথাও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভ শক্তিকে বাধা দিতে পারবেন। কারণ শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বাস্তুর মধ্যে বাথরুম থেকে সর্বাধিক পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে। এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে এই লবণ এমন একটি জিনিস, এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানানভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন। বন্ধুরা, আর আপনি যদি শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি পুঁটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার গৃহে প্রবেশ করতে কখনোই পারবে না। যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে, ঠিক তেমনই প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকতে পারবে। এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব, আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন, তাহলে আপনারা রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশানো জলে পা হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমাতে যান, তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে। এছাড়াও আপনি যদি একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে আপনি যদি কোনো প্রকার ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ সংবাদ বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তু দোষ রয়েছে, সেই বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে। তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারি, তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, আপনি যদি এই লবণ আপনার যে শোবার ঘর, সেই শোবার ঘরে যদি একটি কাঁচের পাত্রে লবণ ভর্তি করে রেখে দেন এবং 11 দিন অন্তর অন্তর সেই লবণ আপনি যদি বদলে ফেলেন, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবেই মিলবে। এছাড়াও আপনার যদি ব্যক্তিগত জীবনে নানান প্রকার সমস্যা থেকে থাকে বা কোনো মানুষের যদি দৃষ্টি আপনার সন্তান বা কোনো বড় ব্যক্তির ওপর যদি পড়ে থাকে, তাহলে এক মুঠো লবণ পা থেকে মাথা পর্যন্ত 3 বার ঘুরিয়ে যদি কোনো জলাশয়ে ওই লবণগুলিকে ফেলে দিতে পারে,
তাহলে শাস্ত্র মতে মনে করা হয় সেই নজর বা দোষ সহজে